উনি আর কয়েকদিন পরে চলে যাবেন, এই কারণে আমার বিয়েতেও দেওয়া হয়েছে ফিরনিতে আর আঠুরিতে, যাতে আলাদা আলাদা থাকে, এক একটার সাথে আর একটা না লাগে। ছুটি একদম শেষের প্রান্তে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত। বাই দা ওয়ে, বড় আপুর হাজবেন্ড মানে আমাদের বড় দুলা ভাই আসছেন 2 বছর পরে বিদেশ থেকে, ছিলেন বেশ কিছুদিন, তারপরে ছুটি একদম শেষের প্রান্তে, উনি আর কয়েকদিন পরে চলে যাবেন। এই কারণে আম্মা বারবার বলতেছিল আপুকে যে কিছু মানে খেতে মন চাচ্ছে কিনা, যদি মন চায় তাহলে সেটা বানিয়ে দেওয়া হবে। তারপরে ভাইয়া নাকি বলছিল যে হচ্ছে সে মুড়ির মোয়া খাবে আর নাড়ু খাবে, তো এটাই আজকে আম্মা বানাচ্ছে। আমার নারিকেলের নাড়ুটা বেশ পছন্দ, মা প্রতি বছর 2-1 বার বানায়, অল্প করে হলেও বানায়, কিন্তু মুড়ির মোয়া বানানো হয় না সচরাচর। যখন সন্তান বাড়ি থেকে কোথাও চলে যায়, কিংবা দেশের বাইরে কিংবা দেশে থাকুক, বাড়ি থেকে চলে যায় আর কি, যাই হোক, তখন বাবা মায়ের ভালোবাসাটা বোঝা যায়। তখন তারা তাদের ভালোবাসাটা অনেকটা প্রকাশ করে। বাবা মা ভালোবাসে সন্তানদেরকে, অবশ্যই ভালোবাসে, কিন্তু প্রকাশ করে না সচরাচর। কিন্তু যখন বাড়ি থেকে এসে চলে যাচ্ছে কোথাও, তখন সে ভালোবাসাটা বাবা মা প্রকাশ করে ফেলে। ইচ্ছা অনিচ্ছাগুলোর খুব ভালোভাবে মূল্য দেয়, সকালাতগুলো পূরণ করার চেষ্টা করে, চাহিদাগুলো পূরণ করার চেষ্টা করে যথাসাধ্য। আবার সন্তানের ক্ষেত্রেও সেম অবস্থা, যখন বাবা মাকে কাছে না পায়, বাবা মার থেকে দূরে থাকে, তখন বাবা মাকেও খুব বেশি মিস করে, বাড়িটাকে মিস করে, দেশটাকে মিস করে। সো যারা প্রবাসে আছেন তাদের বিষয়গুলো একটু একটু আন্দাজ করতে পারি। সবাই ভালো থাকুক, আল্লাহ তাদেরকে ভালো রাখুক, প্রবাসী সবাইকে। তবে যাই হোক, আমাদের বাসাতে মোয়া মুড়ি ওইরকম বানানো হয় না খুব একটা, তবে মোয়ার মুড়ি এবার বানানো হচ্ছে, যেহেতু তার খেতে মন যাচ্ছে এই কারণে। আর সচরাচর কোনো অনুষ্ঠান ছাড়া এটা বানানো হয় না, যেমন বিয়েতে দেওয়া হয়, দাম যেটাকে বলা হয়। আমার বিয়েতেও দেওয়া হয়েছে ফিরনিতে আর আঠুরিতে, আমাদের এদিকে 2 বাড়ি দেয়। তো বড়াপুকে ওইভাবে দেওয়া হয়েছিল। আর মাঝে মধ্যে কিনে এনে খাওয়া হয় বাজার থেকে, এখন তো বানিয়ে বিক্রি করে এগুলা কেজি বাও, তো ওইখান থেকে নিয়ে আসা খাওয়া হয়। আর আজকের মোয়াটা বানানো হচ্ছে, মুড়িও কিনে আনা হয়েছে, গুঁড়ো কিনে আনা হয়েছে, বাসায় আম্মা বানাচ্ছিল, তো ভাইয়াকে কিছু দিয়ে দিবে আর আমরা বাসায় খাবো এই কারণে। আর এটাতে হেল্প করতেছে আম্মা, 2 চাচি। আর গরম গরম মোয়ার মুড়ি খেতে ভীষণ মজা, 3 জন মিলে বানাচ্ছে। আর এটা যেহেতু মানে গরম গরম থাকতেই বানিয়ে ফেলতে হয়, আমার বেশ ভালো লাগে এটা খেতে। এখন হচ্ছে অনেকটা নরম নরম আছে, হাত দিয়ে চাপ দিলে খুলে যাচ্ছে, বাট একটু পরে এটা অনেক বেশি শক্ত হয়ে যাবে। এটা যখন বানানো হয় এটাই সবচেয়ে বেশি মজার, আর এরপরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন খুব একটা আমার ভালো লাগে না, বাট এটা আমার খুব পছন্দের। আর আম্মা কোনো কিছু রান্না করলে সেটা আমাকে আগে টেস্ট করতে দেয় যে কেমন হয়েছে একটু দেখো, এই কারণে একটু খেয়ে নিলাম। আর নারিকেলের নাড়ু বানানো হচ্ছে এখন, এটা আম্মা অনেকক্ষণ আগেই প্রস্তুত করে রেখে দিয়েছে ঠান্ডা হওয়ার জন্য। এটা গরম গরম বানানো যায় না, হাতে লেগে যাবে আর পুড়ে যাবে, এই কারণে ঠান্ডা হওয়ার জন্য দিয়েছিলাম, ঘরে এনে রেখে দিয়েছিলাম। পরে আম্মা এখন বানাইলো একা একাই, অল্প একটু, এই কারণে একা একা হয়ে গিয়েছে, অনেক হলে হয়তো বা কেউ হেল্প করতো। আর এটা বানানোর পরে এর মধ্যে মুড়ি শিলপাটায় বেটে গুঁড়া করে সেটা হচ্ছে এই নাড়ুর মধ্যে দেওয়া হয়, যাতে আলাদা আলাদা থাকে, এক একটার সাথে আর একটা না লাগে। পরে বানানো হয়ে গেছে সবকিছু, আমি প্যাকেট করে দিয়েছিলাম, একটু পরে কাকা চলে যাবে বাসায় দেওয়ার জন্য। সবাই ভাইয়ার জন্য দোয়া করবেন, উনি বর্তমানে একটু অসুস্থ আছেন, আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করেন আবার সৌদি আরব পৌঁছানোর আগেই। আর একটা কথা, গ্রাম অঞ্চল ছাড়া এরকম মুড়ি বা নারিকেলের নাড়ু বানানো হয় না সচরাচর। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন ভালোবাসার মানুষগুলোকে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।